জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো ফ্রেন্ডস, আজকে আমি জিম না, আজকে আমি আপনাদেরকে কয়েকটা ভালো কথা বলবো যেগুলো আপনাদের জানাটা বিশেষ দরকার। তো বন্ধুরা, একটা কথা আপনারা সবাই জানেন যে আমাদের মতো ছেলেদের একটা সমস্যা বেশি থাকে, হয়তো ফিট থাকে না হয়তো দুর্বল থাকে। তো দুর্বলের মধ্যে একটা মানে কথা আসে কি জানেন, দুর্বল বলতে এটা বোঝায় না যে শুধু পাতলা, দুর্বল বলতে মোটাদেরকেও বুঝায়। যারা ওভারঅল মোটা হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হয়, তারাও তো এক হিসেবে দুর্বলই হয় না। তো দুর্বল দুই রকমের হয়, একটা আছে মনে করো রোগা পাতলা, আর একটা খুব মোটা, আর মাঝখানটা যেটাকে যাকে বলা হয় ফিট, একদম ফিটিং। তো আমি আজকে বন্ধুরা ওই মোটা বা পাতলা ছেলেদের সম্বন্ধে কয়েকটা কথা বলবো যেগুলো বিষয়ে আপনাদের জানাটা বিশেষ দরকার। যদি আপনারা ওই মোটা ক্যাটাগরিতে পড়েন তো শুনুন। দেখুন বন্ধুরা, প্রথমত একটা কথা বলি, যদি আপনারা ওভারঅল মোটা হয়ে যান, মানে পেটের মধ্যে চর্বি মানে বেশি হয়ে গেছে, একদম ফ্যাট বেশি হয়ে গেছে, তো তাহলে আপনাকে একটা জিনিস ধ্যান রাখতে লাগবে, আপনাকে খাবার কন্ট্রোল করতে লাগবে, প্লাস আপনাকে কার্ডিও এক্সারসাইজ মানে রানিং, জাম্পিং অনেক কিছু আগলে মানে যেগুলো ব্যায়াম আছে যে ফ্যাটকে দ্রুত কমায়। কিন্তু যারা পাতলা ছেলে, দুর্বল ছেলে, তাদেরকে একটা জিনিস ধ্যান রাখতে লাগবে, ডায়েটের উপরে তাকে ফোকাস করতে লাগবে। মোটাদেরকে ডায়েট কন্ট্রোল করতে লাগবে, আর যারা পাতলা তাদেরকে ডায়েটকে বাড়াতে লাগবে। তো বাড়াবেন কি, এর মানে এমন না যে যেটাই পাবেন সেটাই খাবেন। আপনাকে ক্যালোরিজ, কার্বোহাইড্রেট এই সমস্ত খাবারগুলো খেতে লাগবে যেগুলোতে ফ্যাট পাওয়া যাবে অতিরিক্ত মাত্রায়। আপনাদেরকে ফ্যাটের মানে প্রয়োজন হবে যারা পাতলা ছেলে। তো বন্ধুরা, এই নিয়ে আমি আজকে আপনাদেরকে বেশি কিছু বলবো না, শুধু কয়েকটা মানে মেন কথা বলবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি এই সম্বন্ধে পরে ভিডিও বানাবো কিনা। তবে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা শুনুন। জিম করলে বডি হবে সেটা কোনো কথা না। আপনার যদি দুর্বল থাকে, দেখেন আপনার যদি মানে চলতে ফিরতে কষ্ট হয়, যারা মোটা তারা ঘরের মধ্যে এক্সারসাইজ করে আপনার ওজন কমাতে পারেন, আপনার ফ্যাটের চর্বি কমাতে পারেন, সমস্ত কিছু করতে পারেন আপনার ঘরের মধ্যে। প্লাস যারা পাতলা দুর্বল ছেলে, তারাও ঘরের মধ্যে আপনারা খাবার দাবার কন্ট্রোল করলে, হালকা ফুলকা ব্যায়াম করে ঘরের মধ্যে আপনারা স্বাভাবিক বা সুস্থ একটা বডি বানাতে পারেন। জিমে আসলে যে বডি হবে সেটা কোনো কথা না। জিমেও যেগুলো আপনারা ব্যায়াম করবেন সেই ব্যায়ামগুলো আপনারা ঘরের মধ্যেও করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটা মেশিন আপনারা হয়তো পাবেন না, কিন্তু নর্মালের মধ্যে কয়েকটা এমন ব্যায়াম আছে যেগুলো পুশ আপ, তারপর পুল আপ, এগুলো ব্যায়াম করেও আপনারা শরীরটাকে ওভারঅল একটা স্বাভাবিক শরীর বানাতে পারবেন, একটা ফিটিং শরীর বানাতে পারবেন দুর্বল ছেলেদের জন্য। আর মেন যেটা হচ্ছে, তাদেরকে আপনাকে ডায়েটটা ভালো করে মানে খাবার দাবারটা ভালো করতে লাগবে। যেগুলো খাবারের মধ্যে ফ্যাট পাওয়া যায়, ক্যালোরিজ পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়, সেই খাবারগুলো আপনাকে বেশি করে খেতে লাগবে। তবে আপনারা মানে শরীরের ওজন বাড়াতে পারেন। অপরদিকে যারা আমাদের মোটা ভাই, মানে যারা মোটা হয়ে গেছে অপর, তাদের ওয়েট কমানোর জন্য তাদের মেন যে জিনিসটা ফোকাস করতে লাগবে সেটা হচ্ছে ডায়েট, মানে আপনার খাবার দাবারটা কন্ট্রোল করতে লাগবে। আপনাকে উল্টোটা ভাবতে লাগবে, যেগুলো খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, ক্যালোরিজ মানে ফ্যাট বাড়ায়, সেই খাবারগুলো আপনাকে কম করতে লাগবে, ওইদিকে আপনাকে ফোকাস করতে লাগবে। প্লাস আপনাকে ঘরের মধ্যে কার্ডিও মানে ব্যায়াম, জাম্পিং জ্যাপ, তারপর রানিং, তারপর পেট কমানো, চর্বি কমানো যে ব্যায়ামগুলো হয় সেগুলো ঘরের মধ্যে আপনাদের করতে লাগবে। তাহলে আপনারা ঘরে বসে আপনারা ওজন কমাতে পারেন। যদি চান আপনারা যে এই সম্বন্ধে, যারা পাতলা ছেড়ে তারা কি কি মানে দিনে মানে একদিনের মধ্যে তারা কি কিভাবে ফলো করবে, কোন সময় কি খাবে, কোন সময় কিরকম ভাবে ব্যায়াম করবে, প্লাস যে মোটা, যারা মোটা ছেলে কিভাবে ওজন কমাবেন, তারা কি কি খাবেন, কখন খাবেন, কিভাবে ব্যায়াম করবেন, এই সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি আপনার কমেন্ট পরে এটা ডিসিশন অবশ্যই নিতে পারি যে আপনাদেরকে ভিডিও আমি কিভাবে বানালে দিব, মানে কোন সিস্টেমে বানালে আপনার উপকার হবে, সেই রকম ডিসিশন, সেই রকম জানকারি ভিডিওর মধ্যে অবশ্যই আমি দিব আপনাদেরকে। আপনারা শুধু কমেন্ট বক্সে জানাবেন যে আমি মোটা, আমাকে কি করতে লাগবে পাতলা হওয়ার জন্য কার, কেউ যদি পাতলা থাকেন তো তাকে কি করতে লাগবে মোটা হওয়ার জন্য কার। তো এই সম্বন্ধে ভিডিও বানালে মানে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকে মানে এতটুকুই, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ন্যাচুরাল বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।